আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে, অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া, আমাদের পাসপোর্ট ট্রান্সলেশনটা রাশিয়া থেকে কেন করতে হবে? আমরা তো চাইলে পাসপোর্ট ট্রান্সলেশন বাংলাদেশ থেকে করতে পারি। তো পাসপোর্ট ট্রান্সলেশন আপনি যদি বাংলাদেশ থেকে করেন, সেখানে আপনার ভুল হতে পারে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি আছে সেটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। আর যদি আপনি রাশিয়া থেকে পাসপোর্ট ট্রান্সলেশন করেন, তাহলে এটার আপনার পজিটিভ দিকটা হচ্ছে যে, প্রথম কথা, আপনি রাশিয়া থেকে পাসপোর্ট ট্রান্সলেশন করছেন, তারা একেবারে টোটালি খুব সুন্দরভাবে তারা পাসপোর্ট ট্রান্সলেশন করে দিবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে পাসপোর্টে। আর আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনার এই যে ডাটাটা তারা কি ইন করবে, ইমিগ্রেশনে ডাটাটা তারা যেটা কি ইন করবে, সেই ডাটাটা আপনার যে পাসপোর্ট ট্রান্সলেশন অনুযায়ী সেভাবে হবে। সেই ক্ষেত্রে আপনার ইন দ্য ফিউচারে আপনি রাশিয়াতে যত ধরনের কার্যক্রমগুলো করবেন, আপনার ভিসা রিনিউ, তারপরে এই দেশের জন্য সিটিজেনশিপের জন্য আবেদন করা বা টিআরসির জন্য আবেদন করা, এগুলা এই পারফেক্ট যে পাসপোর্ট ট্রান্সলেশন ছিল সেইটার উপর ডিপেন্ডস করে হওয়ার কারণে আপনার কোনো জায়গাতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার যখন আপনি এখানে আসবেন, আসার পরে আপনি বাংলাদেশ থেকে যদি ট্রান্সলেশন করে থাকেন, তাহলে আপনাকে পুনরায় আবার রাশিয়া থেকে ট্রান্সলেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার বেটার হয়, আপনি যখন আবেদন করবেন, আবেদন করার শুরুতেই আপনি রাশিয়াতে যদি আপনাদের কেউ থাকে, কোনো বড় ভাই বা যদি কোনো গ্রুপ থাকে যারা হেল্প করে, অথবা আপনি যাদের মাধ্যমে আবেদন করতেছেন, তারা যদি আপনাকে এইটা বিষয়টা করে দিতে পারে, তাহলে সেটা হচ্ছে সবথেকে বেস্ট। এবার আসি হচ্ছে অ্যাকাডেমিক ডকুমেন্টস আপনার কোথা থেকে ট্রান্সলেশন করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস ট্রান্সলেশন। তো অ্যাকাডেমিক ডকুমেন্টস ট্রান্সলেশন এইটা আপনি বাংলাদেশ থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট বাংলাদেশ থেকে করা যায়, এটা কোনো বিষয় না। বাংলাদেশ থেকে করলে ইউনিভার্সিটি সেটা অ্যাকসেপ্ট করে। বাট আপনি রাশিয়াতে যখন আসবেন, আপনি 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে বা প্রিপারেটরি কোর্স শেষ করার পরে, তখন আপনাকে আবার এই ডকুমেন্টস রাশিয়া থেকে ট্রান্সলেশন করে তারপরে সেটাকে আপনার নটারি করে ভার্সিটিতে জমা দিতে হবে। অনেক সময় ভার্সিটিগুলো কী করে, বলে যে আপনি আসছেন, ওকে, নো প্রবলেম, এবার আপনি আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে রাশিয়া থেকে আপনি ট্রান্সলেশন করে এরপরে আপনি জমা দেন, এটা বলে। সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশের থেকে ট্রান্সলেশন করে নিতে পারেন। কারণ এখানে একটা ডকুমেন্টস ট্রান্সলেশন করতে গেলে, সার্টিফিকেট ট্রান্সলেশন করতে গেলে দেখা যায় কি আপনার 1500 রুবেল, 2000 রুবেল, 1800 রুবেল, 2500 রুবেল এক একটা পেজের উপর খরচ পড়ে। ডিপেন্ডস করে আপনার ট্রান্সলেশন অফিসের উপর। আর সারমর্ম সেটা হচ্ছে যে, যারা সেপ্টেম্বর ইনটেক 2025-এ আবেদন করতে চান, তারা কবে থেকে আবেদন করতে পারবেন? বেটার হয় আপনি একটু আর্লি থেকে আপনি ডকুমেন্টসগুলো প্রিপারেশন করে আমাদের অফিসে আসতে পারেন। আর আমাদের মাধ্যমে কাজ করাতে চাইলে কাজ করাতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আমি একটা শহরে আসছিলাম, দেখতে পারতেছেন সমুদ্র। তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা মানে সমুদ্র নদী, যেটা বলতেছিলাম যে আপনারা পাসপোর্ট ট্রান্সলেশন রাশিয়া থেকে করবেন, আবেদন শুরু করবেন জানুয়ারি মাসের 15 তারিখ থেকে। আর আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস বাংলাদেশে ট্রান্সলেশন করতে পারেন। এরপরে সব ডকুমেন্টস রেডি করে আপনার ক্লিয়ার পাসপোর্টের স্ক্যান কপি, সকল ডকুমেন্টস আপনার ক্লিয়ার স্ক্যান কপি থাকতে হবে। আপনার ছবিও লাগবে। এগুলো সব কিছু একসাথে করে আমাদের অফিসে আসবেন। কী কী লাগবে আপনার আবেদন করার জন্য? আপনার পাসপোর্ট লাগবে, অরিজিনাল পাসপোর্ট, আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস লাগবে অরিজিনাল কপি, তারপরে হচ্ছে ট্রান্সলেশন কপি, পাসপোর্ট ট্রান্সলেশন ফ্রম রাশিয়া এবং ছবি। এগুলো নিয়ে আমাদের অফিসে আসলে আমরা
আপনাকে আবেদন করার জন্য হেল্প করব। তো এই ছিল আজকের ভিডিও। পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি আসছি একটু ঘুরতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।